অনেক এমপি মন্ত্রীর ছেলে যেগুলা আওয়ামী লীগের সময় সোনার ছেলে বলতো, কেন বলতো? টেন্ডারবাজি করতো, হাট বাজার দখল করতো, টাকা পয়সা উঠাইতো। আমাকে কখনো দেখছেন এই কাজ করতে? তো আমাদের কি ওটা করার সুযোগ ছিল? তো আমার বাবার কালো টাকা আয় করার সুযোগ ছিল না? আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা জুলাই অভ্যুত্থান করলো, দুই হাত দুই দিকে দিয়ে বুকে গুলি খাইলো, তারাও তো দেশটাকে পরিবর্তন চাইছে না? তো তারা আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের জন্য আমাদের সুন্দর একটা দেশ বানাইতে হবে। তো দেখেন, আমরা কয়েক প্রজন্ম, ওনাদের অভিজ্ঞতা আছে, আমাদের জ্ঞান আছে, কিছুটা অভিজ্ঞতা আছে, পরবর্তী প্রজন্মের সাহস আছে আছে আশা আছে। এই সব কিছুর সংমিশ্রণে আমরা আগামীতে একটা সুন্দর বাংলাদেশ যদি করতে চাই, তাহলে আমাদের সব জায়গাতে একটু সতর্ক হইতে হবে। আমরা যদি পোকার মতো খালি দলকা না হই, আমরা যেটা করছিলাম সেটাই যদি বারবার করি, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হলে আপনাকে সেটা একটা কনসিয়াস ডিসিশন, মানে একটা সচেতনভাবে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমি এই পরিবর্তনটা এই কারণে করলাম। আমাদের ব্যক্তির স্বার্থের উপরে যেতে হবে, দেশের জন্য যেটা ভালো সেটা আমাদের করতে হবে। তাহলে আর বেশি লম্বা কথা না বলি, যেহেতু আমাদের বলতেছে ক্ষমতা না জনতা, দায়িত্বের কথা আসতেছে। আমি দায়িত্ব নেওয়ার জন্য আমার কিন্তু খুব আরামের চাকরি ছিল, আমি ছেড়ে দিয়ে চলে আসছি। এখন আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে আপনাদের কাজ হবে, এবং আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের কাজ হবে, আমার দ্বারা হবে, কিন্তু আপনাদের সহায়তা লাগছে। ঋণ খেলাপি বিদেশি রাষ্ট্রের প্রভাবে বাংলাদেশে যারা কাজ করে, বাংলাদেশের প্রশাসনকে যারা নষ্ট করে, যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে, বাংলাদেশকে যারা লুটে পুটে খায়, এদের কাছে মেসেজটা দিতে হবে যে এই বাংলাদেশটা আমাদের। এই বাংলাদেশে কি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিব। আমার জন্য দোয়া করবেন, সাদা মার্কায় ভোট দেবেন, আর সংস্কারের জন্য হাতে ভোট দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।